আমাদেরকে অঙ্কুরে বিনষ্ট করে দিতে পারলে কিছু গোষ্ঠী খুব খুশি হইতো, এটা বিনষ্ট করতে পারলো না কেন? এইটার জন্য অনেকে করতে হবে না, আপনারা নিজেরা নতুন রাজনৈতিক দল। আপা বললেন যে নারীর ক্ষমতায়ন প্রশ্নে তারা কাজ করবেন এনসিপি, এবং আমরাও চেয়েছিলাম, কারণ আমরা কয়েকটি উজ্জ্বল নারী মুখ দেখেছিলাম এনসিপিতে। কি দাঁড়ালো? এই যে 30 জন প্রার্থী, একজন নারীকেও কি আমরা দেখতে পাচ্ছি সেখানে? 3 জন প্রার্থী আছে, হ্যাঁ 3 জন প্রার্থী আছে। আপনি আমি শেষ করি, হ্যাঁ 3 জন প্রার্থী আছে, তাহলে 6 জন যে চলে গেল। 6 জন যায় নাই দল থেকে, এটাও আপনি জানেন না। বানায় বানায় কথা বললে না না, এরকমই হয়। 6 জন তো, যেই 6 জন, আচ্ছা আপনার সময়কে আমি একটি কথা বলেছি, আপনি তো প্রশ্ন করছেন, আমাকে সঠিক তথ্যটা দিতে হবে। যেই 6 জনের ছবি উনি দেখেছেন তার মধ্যে 2 জন পদত্যাগ করেছে এবং আর 2 জন নমিনেশন প্রথমেও পায়নি। আচ্ছা আমাকে একটু কথা বলতে দেন, ভুল তথ্য দিলে আপনি শুদ্ধ করেন। না না, মিথ্যা কথা তো নয়। এখন আমি সাংবাদিক হয়ে যেটা বলছি আপনি পুরোটা শুনেন। আপনি লাভ দিয়েন না ভাই, আপনি লাভ দিয়েন না, আপনি শুনেন। আচ্ছা আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি দুঃখিত, 6 জন যায়নি, কেউ পদত্যাগ করেনি। 30 জনের মধ্যে কেউ, আচ্ছা 2 জন পদত্যাগ করেছে, আচ্ছা আর 2 জন পদত্যাগ করেছে, আর 2 জন আগে থেকেই বাদ গেছে। এবার হয়েছে তো, এবার থামেন। আপনি দেখুন যে রোকেয়া হলের যে নির্বাচন ইয়েটি হয়েছিল, মিছিলটি হয়েছিল, সেখানে মনে আছে সেই মিছিলে কতগুলো মেয়ে ছিল, কতগুলো নারী ছিল? এবং তারপরে আপনি আজকে এনসিপির মিছিলে দেখুন তো কটি নারী থাকে। এই যে গুনে গুনে বলতে হচ্ছে 3 জন আছে, 300 আসনে 3 জন নারী, তারা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করে দিল। আমরা তো চেয়েছিলাম যে এই দলটি 300 প্রার্থী দেবে, এবং এনসিপি শুধু তার একার নয়, এনসিপিকে বলতেছেন তাদের কেউ কেউ কোনো দায়িত্ব পালন করেনি। দায়িত্ব পালনের রাস্তাটি রেখেছেন আপনারা? আপনাদের কোনো আদর্শ আছে? আপনারা গিয়ে জামাতের সঙ্গে বসছেন এবং বলছেন যে আমাদের আদর্শ ভিত্তিক নয়, সমঝোতা ভিত্তিক আমাদের এই অবস্থান। এটা কোন ধরনের আদর্শগত রাজনীতি আপনি বলুন? একটি দল তারা তৈরি হচ্ছে, রাজনীতিতে নেমেছে, তাদের ঘোষিত গঠনতন্ত্রে তারা কোন পন্থী রাজনীতি নাই। তারা কি সমাজতান্ত্রিক, তারা কি ইসলামিস্ট, নাকি তারা কি, তারা স্পষ্ট করতে পারছে না। যখনই আপনি জিজ্ঞেস করবেন, তারা যখন হোয়াট ইজ মধ্যপন্থী, একসাথে ডানপন্থী আর বামপন্থী মিশে বলবে যে আমরা মধ্যপন্থী। আমরা তো একসাথে 10 মাস ধরে আমরা সংসার করছি শান্তিতে। কারণ এটা একটা হাঁসঝাড়ু দল। এই যে তাদের মধ্যে রাজনীতির ব্যাপারটিতে পরিষ্কার কোনো ধারণা নাই। উচ্চারণগুলো দেখেন, আপনি হাঁসঝাড়ু দল, শব্দ চয়ন আমাদেরকে দুধভাত বলে, হাঁসঝাড়ু বলে, তারা তো আপনি আমাকে কথাই বলতে দিচ্ছেন না। দোষর, এইজন্য তারা আমাদেরকে এই ধরনের শব্দ। আমরা একটু শান্ত হই, শেষ করতে দেন। এই 10 মাস ধরে তারা বিএনপি এবং জামাতের পাশে, বিএনপি এবং জামাতের পাশে, বিএনপি এবং জামাতের পাশে। আপনি থামেন, যে শেখ হাসিনার বয়ান এই সেই দিনও শেখ হাসিনার বয়ান আমাকে কথাই বলতে দিন। আপনার সময় আমি একটা কথা বলি, আপনি হাসিনা অর্থটা আপনি ডিকশনারি খুঁজে বের করেন। আমি আপনার কাছে ওনার বক্তব্য নিয়ে আপনি তখন আমি আপনাকে একটু সময় দেব। আমার কথা শুনেন, উনি কোন যুক্তির মধ্যে, উনি যখন কথা বলেছেন 15 মিনিট টানা কথা বলেছেন, 50 আমার কাছে রেকর্ড আছে, একটি 15 মিনিট টানা কেউ যদি কথা বলে, উনার তো সেই পরিমিতি বোধই নাই। এখন তারা আনুপাতিক হারে নির্বাচনে যেতে চাচ্ছেন। আপনি চিন্তা করেন, আপনি যখন 15 মিনিট টানা কথা বললেন, সেটা যৌক্তিকতা রয়েছে। আমি তাকে অনেক কিছু জানতে চেয়েছিলাম যে আমি আপনাকে আমাকে তো কথা বলতে দেওয়া হচ্ছে না। আমি পরিষ্কার করে বলছি, 10 মাস ধরে যে সংস্কার আন্দোলনটি, আলোচনাটি হলো, কোন যুক্তিতে বিএনপি এবং জামাতের পাশে একই সাথে এনসিপি বসতে পারলো? কারণ তারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। শুধু কি এনসিপি গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল? আপনি বলুন তো, যেই শহীদের তালিকা এসেছে তাতে বিএনপির কতজন শহীদ হয়েছে? তাহলে এইটা কি করে? এই স্বজনপ্রীতিতে তখন থেকেই শুরু হয়েছে। এবং আপনি যারা উপদেষ্টা ছিল সেখানে, যেই 2 জন ছিলেন শেষ পর্যন্ত, তারা তাদের এলাকাতে কয় কোটি টাকার কাজ করেছেন? এবং তারা তখন, এখন বলছেন যে তারা তো তখন এনসিপিতে ছিলেন না, এতই টাকার কাজ করেছেন যে এখন সেই এলাকাতে যে এখানে কাজ করতে পারছেন না তারা, এবং তারপরে নিজেদের এই দলে সমঝোতা করতে। আমরা কিন্তু কখনোই তাদের বিরোধিতা করতে চাইছি না। আপনাদেরকে বুঝতে হবে যে এনসিপি কিন্তু আমাদের বিরোধী দল নয়। তাদের মুখে আমরা সেই গান শুনেছিলাম, ধনধান্যে পুষ্পে ভরা। 2 আগস্ট 3 আগস্ট লক্ষ লক্ষ মানুষের নেতৃত্ব তারা দিয়েছিল। তাদের কাছে আমাদের প্রত্যাশিত আকাশচুম্বী। তারা কেন বাংলাদেশ বিরোধী একটা দলের পাশে গিয়ে বসবে? এই জায়গাটাতেই আপত্তি। এইটা কোনোভাবেই আমাদেরকে বোঝানো যাবে না যে এটা সমঝোতামূলক একটা বসা।
কারণ আপনি যদি আদর্শ না থাকে আপনি এগোতে পারবেন না। যেটা পারেনি শেখ হাসিনা, আদর্শ নাই দেখে তাকে হেলিকপ্টার উঠতে হয়েছে। আপনার হেলিকপ্টার কিন্তু দেশে একটিই নয়, অনেকেই বিভিন্ন ধরনের যানবাহনে উঠবেন। আমরা সেই দেখবার অপেক্ষায় আছি কে কোথায় ওঠে। ধন্যবাদ আপনাকে হুমায়রা আপা, আমি আপনাকে একটু সময় দিতে চাই, অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে। ধরেন বিএনপি 23 বছর জামাতের সাথে একসাথে রাজনীতি করার কারণে কিন্তু বিএনপি আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। বাংলাদেশ এখনো বিএনপিকে, বাংলাদেশের মানুষ সমর্থন করে এবং ভবিষ্যতের রাজনীতিতে বিএনপির একটা বড় স্টেক আছে। সুতরাং বিএনপির আদর্শ যেহেতু বিনষ্ট হয় নাই, জামাতের সাথে রাজনীতি করতে গেলে, আসন সমঝোতা করতে গেলে জামাতের আদর্শে আমরা প্রভাবিত হয়ে যাব। এই বয়ান যারা দেয় তারা আমাদেরকে যদি এইটা সুন্দরভাবে বুঝায় বলে যে বাবারে তোমরা রাজনীতি করতে এসেছো, তোমরা তোমাদের আদর্শটা ঠিক রাখো, তাহলে আমাদের অনেক বেশি ভালো লাগতো। আমরা সেই কথাটা শুনতে চাই। আমরা আমাদেরকে কেউ দুধ ভাত হাঁসজারু বলে যা তা গালি দিবে আর বলবে তো ওরা এখানেই শেষ, এই বয়ান আমরা শুনতে চাই না। কারণ এই বয়ানটা যদি তারা 3 মাস আগে দিয়ে বলতো যে তোমরা বিএনপির সাথে জোট করো না, বিএনপি এতদিন জামাতের সাথে ছিল, তোমরা জামাতের সাথে জোট করো না, জামাত এতদিন বাংলাদেশপন্থী ছিল না, তাইলে আমরা এই কথাটা মানতাম। কিন্তু যারা শুরু থেকে আমাদেরকে চায় নাই, যারা অভ্যুত্থানকেই চায় নাই, তারা এই কথাগুলি বলে। দুঃখিত। ধন্যবাদ আপনাকে। এটা গালি নয়, এটি খুবই সম্মানসূচক বক্তব্য। উনি জাজমেন্ট করে ফেলছেন, গালি দেওয়া চায় নাই, উনি এখানে জাজমেন্ট করছেন, এটা গালি নয়, এইটাই তাদের রাজনীতি।